নওশাদ সিদ্দিক সহ সম্ভবত 95 জনকে গ্রেপ্তার করেছে, একদিনের বেশি কেন রাখতে পারেনি? দেখুন, মিথ্যা অভিনয় মেলাদিন চলে না, মিথ্যা কেস মেলাদিন চলে না। মাননীয় তো আমাদের মিথ্যা কেস দিয়েছেন, আমরা সেখানে নিরস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, লাঠি ছিল না, কিছুই ছিল না, আমাদের হাতে প্লে কার্ড ছিল এবং জাতীয় পতাকা ছিল, জাতীয় পতাকা, যে আমরা আমাদের সংবিধান রক্ষা করতে গেছিলাম। আমরা কিন্তু কোনো মানুষের অধিকার রক্ষা করতে যাইনি, যে সংবিধানের দেশ চলে সেই সংবিধান রক্ষা করতে গেছিলাম। তিনি মিথ্যে কেস দিয়েছিলেন, কোর্ট বুঝিয়ে দিয়েছেন যে আপনি দালালি করে পুলিশ দিয়ে মিথ্যা কেস দিয়েছেন, ধরে রাখতে পারেনি, স্বাভাবিক। কলকাতার ধর্মমঞ্চ থেকে এমন কি হয়েছিল যে এরকম একটা গন্ডগোল হয়েছে? দেখুন, গন্ডগোল তো করেছে রাজ্য সরকার, তিনি চেষ্টা করেছেন তার পুলিশ দিয়ে, এই দালাল পুলিশ দিয়ে, শুধু পুলিশ বললে ভুল হবে, চটিচাটা দালাল পুলিশ বলে আখ্যায়িত করলেই ভালো হবে। চেষ্টা করেছিল আমাদের উপরে উনি আক্রমণ করবেন, সে আক্রমণের প্রতিফলনে আমরা আক্রমণ করব। কিন্তু আমাদের যে সেনাপতি, যুদ্ধে তো সেনাপতি লাগে, আমাদের সেনাপতি মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় সেই শিক্ষা দেননি। আমরা কিন্তু কারুর কাছে উল্টো মারিনি, আমরা মার খেয়েছি, ভাইজান অসুস্থ হয়েছে, আমরা নিজে অসুস্থ হয়েছি, এবং তার সঙ্গে জেল কেটে আমাদের যে মানসিকভাবে যে প্রতিক্রিয়া বা আমরা কি শিখেছি সেটা কখনো মুখে ভাষায় পরিচালনা করতে পারবো না। বাংলায় দিদি যে কথাটা বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে বা গোলাগুলি করলে ওনার মতন ভয়ঙ্কর কেউ হবে না, সেই ওয়াকআপের প্রতিবাদেই রাস্তায় নেমেছিলেন ভাইজান নওশাদ সিদ্দিকী এবং আপনারা সহ। সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কি গ্রেপ্তার করলেন, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, ওনার তো টিক্কি বাঁধা আছে নাগপুরে, সেখান থেকে উনি চলেন। যেহেতু পরের দিন আসছেন মাননীয় প্রধানমন্ত্রী দাদাজি, দাদাকে খুশি করতে গেলে দিদি তো কিছুটা করতে হবে। খুশি করতে গেলে কি করলেন, নওশাদ ভাই সহ আমাদেরকে গ্রেপ্তার করলেন। যারা ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হচ্ছে, ST/SC নিয়ে আন্দোলন করতে এসছে, সর্বধর্ম নিয়ে আন্দোলন করতে হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করলেন এবং গ্রেপ্তার করে দেখিয়ে দিলেন মোদির দালাল মমতা জেনে গেছে জনতা, এবং 26-এ এর ফল কিন্তু পেয়ে যাবে। 26-এ আপনারা কতটা সিট আশা করছেন? দেখুন, আশা আমরা করব না কখনোই, আমরা আশা করব মানুষ তার সঠিক মানুষকে চিনে নেক বা বেছে নেক, মানুষ যেটা ঠিক করবে সেটাই। 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনাদের প্রোগ্রাম ছিল, তা আপনারা কি প্রোগ্রাম তো বন্ধ হয়ে গেল, আপনারা কি ভয়তে সরে আসলেন না? ভয়ে সরে হাঁটার কিছু নেই, আমাদের ভয়ে দিদি কাঁপছে। যদি দিদি না কাঁপতো তাহলে আমাদের গ্রেপ্তার করতো না, এবং অলরেডি ভাইজান বলে দিয়েছে নতুন একটা ডেট ঘোষণা হবে এবং আমরা আন্দোলনটাকে আরও জোরালো করব। এবং বাংলার আর একটা বাঘ তিনি ঘুমাচ্ছিলেন, তিনিও বলেছেন অংশগ্রহণ করবে। সুতরাং দিদিমণি তাকে বলবো তার গাঁটির যে বাঁধনটা একটু শক্ত করে বাঁধুক। আমরা ময়দানে আসছি, খুব দ্রুতই আসছি এবং সাহসের সঙ্গে আসছি, আবার গ্রেপ্তার হবো, কোনো সমস্যা নেই। আমাদের ভয় পাবার কোনো জায়গা নেই, আমরা ভয় পাই। আচ্ছা, আদার্স দল মিটিং করলে, সমাবেশ করলে কোনো সমস্যা নেই, অথচ ISF মিটিং মিছিল করলে দিদি কি সত্যি ভয় পায়, এই জন্য কি সমস্যা হয়? দেখুন, ভয় পায় তো স্বাভাবিক, একটা নতুন দল মাত্র 32 বছরের ছেলেকে যদি এত ভয় পায়, কি করবো আমরা? তবে আমরা তো মানুষের কথা, নওশাদে ভয় পাবে না কেন? সে তো শিক্ষার কথা বলছে, সে বলছে আপনার রোজা রাখুন কিন্তু বাচ্চাদের শিক্ষা দেন, সে বলছে আমার জন্য আপনি মারপিট করবেন না। এই যে মুসলমান শ্রেণী মানুষ এবং যারা পিছিয়ে পড়া ST/SC মানুষ, এদেরকে দিয়ে মারপিট করিয়ে একের পর এক এদেরকে জেলে ঢুকিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করতেন, সেটা তো করতে পারছে না। নওশাদ পুরোপুরি প্রকাশ করে দিচ্ছে, ওই জন্য নওশাদের উপরে রাগ। আচ্ছা, ভাইজানকে যারা যে পুলিশ আর কি মারলো, তার বিরুদ্ধে কি আপনারা কোনো প্রতিবাদ করেছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা নয়, ভাইজান ওখানে, আমি ভাইজানের সঙ্গে জেলে ছিলাম, ভাইজান সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ জানিয়েছে এবং আমাদের যে DC ম্যাম ছিলেন তিনি সহানুভূতির সঙ্গে বলেছেন আমরা দ্রুত এর ব্যবস্থা করে তারপর ছাড়বো। সুতরাং আমরা দেখছি কতক্ষণ করতে পারেন, যদি ওনারা করতে পারেন ভালো, নাহলে হাইকোর্ট তো আছে, সমস্যা কোথায়? কোর্টের দরজা খোলা আছে, ভাইজান বলেছে না 3 টাকার পেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার আমার নাম মোহাম্মদ ওজিউদ্দিন আক্তারি।